আমি এই যে চাল নেওয়া দেখাচ্ছি আপনাদের। আজকে আমি তৈরি করব কি বলুন তো, আজকে আমি তৈরি করব চিংড়ির বিরিয়ানি। তো চিংড়ি মাছগুলো দেখাবো, আগে চালটা দেখিয়ে আপনাদের মাপ দেখিয়ে দিই। একটু কম, মানে 1.5 কৌটো, 1 কৌটো নিয়েছি, আর এই অর্ধেক কৌটো নিলাম। এগুলোকে সুন্দর করে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এটাকে আগে ভাত তৈরি করে নেব। চাল ধুয়ে পরিষ্কার করে দেখুন বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যায়। কীরকম করতে হবে আপনাদের তো অনেকবার দেখিয়েছি, আবার না হয় আজকে আরেকবার দেখিয়ে দেবো, বলেও দেবো। আজকে আপনাদের তৈরি করে আমি দেখাবো চিংড়ি মাছের ডিম দিয়ে বিরিয়ানি, প্রন এগ বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা কিন্তু খুব সহজভাবে আপনাদের দেখাবো। আপনারা ভাবতেই পারবেন না যে এত সহজে চটজলদি খুব তাড়াতাড়ি এইভাবে বিরিয়ানি রান্না করা যায়। তো দেখুন চিংড়ি মাছগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু মাথা পুরোটাই খোলা ফেলে দেব। আপনারা চাইলে মাথা আর লেজের দিকটা রেখে একটা টুথপিক ঢুকিয়ে সোজা সোজা লম্বা করে রাখতে পারেন, কিন্তু আমার মানে পুরো ছাড়িয়ে নিয়েই আমি করব। তাতে হয়তো দেখতে খারাপ লাগবে, কিন্তু খাওয়ার স্বাদটা কিন্তু একই থাকবে। তো চলুন মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিই। পিঠে একটা সুতো থাকবে, সেটা ফেলে দিতে হবে পেটের তলায়। তো এইভাবে আমি ধুয়ে নিই। আপনারা দেখেছেন আমার চিংড়ি মাছ ধোয়া, ছোটো হোক বড় হোক আমি ওইভাবেই ধুয়ে নিই। তো আপনারা আপনাদের মতো এগুলোকে ধুয়ে নেবেন, আর সাথে থাকবেন, পুরো রান্নাটা দেখবেন থেকে, আর দেখে তৈরি করে নেবেন খুব সহজে। আমি এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি, ধরুন প্রায় 300 গ্রাম পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলোকে ভালো করে পাতলা করে কেটে নিয়ে এখন আমি এগুলোকে ভেজে নেব। মাছগুলোকে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এই যে আমি বলেছিলাম না মাথাগুলোকে বাদ দিয়ে দেবো, আর এইভাবে পেট থেকে আমি এগুলো সব সুতোগুলোকে বের করে নিয়েছি। এই যে দেখুন মাথাগুলোকে আলাদা রেখেছি, এগুলোকে বাটা করব। আপনারা জানেন নিশ্চয়ই যে মাছের চিংড়ি মাছের বাটা কীরকম হয়। দেখুন পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি, এগুলোকে বেটে দেব। এই যে এখানে পেঁয়াজগুলো দেখছেন, আমি অল্প একটুখানি মানে পেঁয়াজকে তেল ঝরিয়ে নিয়ে আমি মিক্সিতে এই মশলাগুলো যেগুলো বেটেছি তার সাথে দিয়ে দেব। এই যে আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা যেটা আমি বেটেছিলাম তার মধ্যেতে দিয়ে দিলাম। এখানে 4 পিস ডিম আর নিয়েছি চিংড়ি মাছগুলো। হলুদ দিয়ে দিলাম। এখানে 2টো আলুকে 4 টুকরো করেছিলাম, সেটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। তো দেখুন একদম কিন্তু গলে যায়নি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই আলুগুলোকেও আমি সেদ্ধ করে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে দেব। মাছগুলো দেখুন ভেজে নিয়েছি, এবার সব তুলে নেব। যে আমি মাছ ভাজলাম বা আলু, সেইগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন 2টো তেজপাতা, লবঙ্গ আর এলাচ। আমি যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, দিলাম নুন। আমি ভাত যখন রান্না করি তখন একটু নুন দিয়েছিলাম, ব্যাস, আর দেওয়া হয়নি অন্য কিছুতে। ভাজার সময় যে নুন হলুদ মাখিয়ে এগুলো ভেজেছি, মাছ ডিম আর আলু। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এটাকে
ভালো করে একটু কষিয়ে নেব। খুব সাধারণ সিম্পল রান্না, কিন্তু দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটা চিংড়ি মাছের ডিম বিরিয়ানি। ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে বিরিয়ানি করছে, একদম সিম্পল সাধারণ, এইভাবে খুব তাড়াতাড়ি করে নেওয়া যাবে। এখানে দিয়ে দেবো 1 প্যাকেট প্রথমে বিরিয়ানি মশলা। সব এর সাথে আমি মিশিয়ে নিলাম। একটুখানি কেওড়া জল, একটু গোলাপ জল দেবো আমি, ডিম, মাছ আর আলু, এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ভাতগুলোকে আমি মেশাবো। ভাতের চাল দেখুন আমি একদম কম সেদ্ধ করেছি, শক্ত থাকবে সেই রকম অবস্থা। দেব এখন বেরেস্তাগুলো। তারপর আবার দিয়ে দেবো ভাতগুলোকে। আবার আমি দিয়ে দেবো একটা বিরিয়ানি মশলার প্যাকেট। দেব এখানে একটু গুঁড়ো দুধ, দেব এখানে যে আমি কেশরের যে ধাগাগুলো ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে, তার সাথে দিয়েছি একটু কেশর ফুড কালার, দেখুন এর মধ্যে ছিল, এটা এখানে দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য দিয়ে দিলাম লো ফ্লেমে একটা ঢাকা। দেখুন আমি ঢাকা খুলে নিলাম, আর কি সুন্দর লাগছে দেখতে, দেখুন ওপরটা। তো আমি এবারে সাজিয়ে নেব। আর আজকে আমি কিন্তু চিংড়ি মাছ ডিমের যে বিরিয়ানি করেছি, আমি তৈরি করেছি দেখুন রায়তা। তো রায়তাটা আমি কিভাবে করেছি, আমি দিয়েছি বিটের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকে কুচিয়ে, তারপরে ওগুলোকে তুলে দইয়ের মধ্যে মাখিয়ে একটু চাট মশলা দিয়েছি, আর উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এভাবে করবেন, এটা কিন্তু খুব ভালো লাগে। আর বিরিয়ানিটা কেমন হচ্ছে সেটা এবার আপনাদের দেখাচ্ছি তুলে। আমি বিরিয়ানি দেখুন তুলে নিচ্ছি এভাবে। একটা ডিম, এই যে চিংড়ি মাছ, তো এই যে দেখুন আমি তো তৈরি করে নিয়েছি চিংড়ি মাছের বিরিয়ানি, আর আপনাদের তো সামনে থেকে দেখিয়ে দিয়েছি পুরো রান্নাটাই। চিংড়ি মাছগুলো দেখুন একটু ওগুলো খোসা ছাড়িয়ে দিলে কিন্তু গুটিয়ে যায়, মানে একদম গোল হয়ে যায়। আর এই যে ডিম দিয়ে দিয়েছি। রায়তাটা কেমন লেগেছে আপনাদের তো মুখে বলে দিলাম, দেখাইনি রায়তা। তো এখানে আলু দিয়েছি, চিংড়ি মাছ আর 2টো ডিম দিয়েছি। তো আজকে যে চিংড়ি মাছের ডিম দিয়ে বিরিয়ানি করলাম, খুব সহজভাবে দেখিয়েছি আপনাদেরকে। কেমন লেগেছে আপনাদের আজকে এই বিরিয়ানি? আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার তৈরি করে বাড়িতে খাবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো অসাধারণ হয়, এভাবে তৈরি করে নেবেন। আর মানে কি বলবো, খুব সহজ সাধারণভাবে দেখিয়েছি। অন্যান্য বিরিয়ানিগুলো যেমন একটুখানি দেরি হয় বা তৈরি করতে সময় লাগে, এটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায়। তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।